উত্তরায় মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী রাশেদ আনিস, সেখানকার সবশেষ খবর জেনে নেব আমরা। রাশেদ, দুই উপদেষ্টা এবং যারা এসেছিলেন সেখানে পরিদর্শনে, তাদের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক তো শেষ হয়েছে, সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে? সহজ করে যদি বলি তাহলে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রেস সচিব অনেকটাই অবরুদ্ধ হয়ে আছেন এখানে। অল্প কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি যে আইন উপদেষ্টা এখানে এসে ব্রিফিং করছিলেন, শিক্ষার্থীদেরকে কোনো কিছু বলছিলেন। ঠিক সেই সময় কিন্তু শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এবং নানা ধরনের স্লোগান দিতে থাকেন। ঠিক সেই মুহূর্তে আইন উপদেষ্টা কিন্তু আবার ভেতরে চলে যান। প্রশাসনের লোক সংখ্যা বাড়ানো হয়েছে, প্রশাসনের আমরা একাধিক পুলিশ সদস্যদেরকে দেখছি তারা এখানে এসেছেন এবং শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন মাঠে চলে যান, সেই বিষয়টা নিয়ে কিন্তু তাদেরকে অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থীরা এখনও কিন্তু সেখানেই অবস্থান করছেন, যেখানে আসলে যেই রুমটিতে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব অবস্থান করছেন। আমরা উপপ্রেস সচিবকেও দেখেছি, তিনিও কিন্তু পরিস্থিতি অবজার্ভ করছিলেন, সেটি দেখেছি। মূলত এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা একটাই, যে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা দেখেছি গণমাধ্যমের উপরও শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ হওয়ার জন্য তারা যেটি বলছেন যে মৃতের যে সংখ্যা, সেই সংখ্যাটি কোনোভাবেই 27 নয়, সেটি আরও অনেক বেশি। এবং যারা উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন, যারা উদ্ধার কাজ করেছিলেন, তারাও কিন্তু বলছিলেন যে তারাও একাধিক লাশ বের হতে দেখেছেন। মূলত এটি নিয়েই কিন্তু দ্বন্দ্ব এবং এটি নিয়েই কিন্তু আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিবকে এক প্রকার দুই পাশ দিয়ে ঘিরে অবরুদ্ধ করেই রাখা হয়েছে। প্রশাসন চেষ্টা করছেন, এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, যাদের সাথে আসলে বৈঠকে বসা হয়েছে প্রতিনিধি দল মাইলস্টোন কলেজের, তারা কিন্তু আছেন। তারা শিক্ষকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, শিক্ষকরা কিন্তু আমাদের বলেছেন যে উপদেষ্টাদের সাথে তাদের কথাবার্তা হয়েছে এবং সব কিছু খুব সঠিকভাবেই হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা সেটি মানতে নারাজ। অল্প কিছুক্ষণ আগে শিক্ষকেরা বলেছিলেন